মসজিদে নববী এখন ধনী হয়ে গেছে, নতুন চেয়ার পেয়ে গেছেন, নতুন মিম্বর পেয়ে গেছেন। আমি মরা খেজুর গাছের ভুইলা গেছেন গো নবী, আমারে সরাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলে, খেজুর গাছ আমি দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত তোর বৃদ্ধি হবে, বাইসা থাকবি, জিন্দা হয়ে যাবি, কিয়ামত পর্যন্ত 12 মাস রস দিবি, খেজুর দিবি। আল্লাহর হাবিবের দোয়া, কিয়ামত পর্যন্ত খেজুর গাছের হায়াত হয়ে গেছে, মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে, কান্না থামায় না। আল্লাহর হাবিব বলে, খেজুর গাছ এরপরও কেন কাঁদিস? খেজুর গাছ বলে, পয়গম্বর বহুদিন আপনার গায়ের সাথে লাইগা থাইকা আপনার বুঝি মায়া মোহাব্বত ভালোবাসায় পাগল হয়ে গেছে গো নবী। এখন আপনি যে আমারে সরাইয়া দিলেন, জিন্দা হইছি, কিন্তু আর জীবনে আপনার সাথে দেখা হবে না, মোলাকাত হবে না। নবী গো, আপনার এত আর খুঁজা পাবো না। আল্লাহর হাবিব তখন মুখে ঘোষণা করে দিছেন, পবিত্র জবান দিয়ে ঘোষণা করিয়ে দিছেন, খেজুর গাছ আমি নবী ঘোষণা করিয়া দিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন না, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। কুল কায়নাত মাওলার পাগল, কুল কায়নাত মাওলার পাগল, মাওলার মাশুক মুস্তাফা, মাওলার মাশুক মুস্তাফা, যার উসিলাই সৃষ্টি সবে, যার উসিলাই সৃষ্টি সবে, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর আছে প্রভুর মায়া, ভরপুর আছে প্রভুর মায়া। আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন, উসিলা রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। যারে খুশি করতে আল্লাহ, যারে খুশি করতে আল্লাহ, উম্মত সকল করবে ক্ষমা, উম্মত সকল করবে ক্ষমা। কুল কায়নাত যার লাগি হায়, কুল কায়নাত যার লাগি হায়, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রামপাশা গ্রামের দ্বীনী ও সেবামূলক সংগঠন আল ইকরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা রামপাশার উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি,
মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতের বাগান, বরকতের বাগানে আপনাকে আমাকে মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার পড়ে নেই, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জেনেছেন বা শুনেছেন যে নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার পরে এই সিলেট বিশ্বনাথের বহু ভাই বন্ধু হিতাকাঙ্ক্ষী মহিববিনরা দোয়া করেছেন এবং অনেকে খুব পেরেশানিও করেছেন, ফোন দিয়েও খবর নিয়েছেন। মায়া, ভালোবাসার, মহাব্বতের কারণে খবর নেওয়া, পেরেশানি করা, কিছু পরামর্শ দেওয়া, সব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া, মানুষের মহাব্বত আর ভালোবাসার ফলশ্রুতি হলো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের চেয়ে আমি 2500 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছি। যারা দোয়া করেছেন, মায়া করেছেন, খবর নিয়েছেন, খবর রেখেছেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আমি নির্বাচনের প্রচারণার স্বার্থে এই দ্বীনি প্রোগ্রামগুলোতে আসা, বয়ান করার সুযোগ আমার ছিল না। জানুয়ারি মাস বয়ান করি নাই, ফেব্রুয়ারি মাসের বহু বয়ান ছেড়ে দিলাম। একটা দৌড়ঝাঁপ আছে, পরিশ্রম আছে, পরিশ্রমের দখল এখনো শরীরে চলতেছে। বয়ান করার মতো যে এনার্জি, সেটুকু এখন নেই বললেই চলে। আমার এক মামা, ওনার জবান থেকে শুনছিলাম, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া নিসিয়া মাদ্রাসার বর্তমান সিনিয়র শিক্ষক হযরতুল আল্লাম হযরত মাওলানা শরীফউদ্দিন আফতাবী সাহেব, ওনার জবান থেকে একবার শুনছিলাম, পাকিস্তানের এক বুজুর্গ এক আল্লাহওয়ালার জবান থেকে নকল করে বলতেছেন যে টানা 2 দিন মাটি কাটতে যেটুকু শ্রম লাগে, পরিশ্রম হয়, মেহনত হয়, 1 ঘন্টা বয়ান করতে এর চেয়ে বেশি পরিশ্রম হয়। মাটি কাটার কাজ কোদাল দিয়া 2 দিন কাটলে শরীর যতটা ক্লান্ত হয়, 1 ঘন্টা বয়ান করলে এর চেয়ে বেশি হয়। দেখেন এক এক বক্তা ঘাইমা যায়, গামছা দিয়া মুছে, টিস্যু দিয়া মুছে, বুক কাপড়ের ভিতরে গিয়া মুছে, ঘেমে যায়, ঠিক না? চা অথবা পানি খায়, কেন খায়? পরিশ্রম হয়, মেহনত হয়। তো আমার শরীরে সেটুকু দখল আছে বিদায়, দুর্বলতা আছে বলে আমি লম্বা বয়ান করতে পারবো না। আর আমি অল্প বয়ান করলেই আজকের জন্য ভালো, কারণ আমার পরে শাইখুত তাফসির আছে। বর্তমান সময়ে তাফসিরের জগতে, বয়ানের জগতে একজন জনপ্রিয় নন্দিত বক্তা, নন্দিত আলোচক, চমৎকার কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সব দিয়েছেন, চেহারা, ইলম, আমল, কথা বলার স্টাইল, ধরন সব দিয়েছেন। এবং আল্লাহ পাক বুজুর্গ বানাইছেন পাশাপাশি। শুধু ইলম আছে, চেহারা আছে এমন না, বুজুর্গ, আল্লাহওয়ালা, আমলওয়ালা, আলেম। হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু, তিনি লম্বা বয়ান করবেন। আমি যদি কম করি ওনার বয়ান লম্বা হবে, আমি বেশি করলে ওনার বয়ান কম হবে, ঠিক না? তাই জন্য আমার কম হয়ে গেলে
আজকের মাহফিলের সাথে একটা যৌক্তিকতা আছে। আমি আমার ভাইজানকে বলে যাব যে আমার সময়, আমি তো বয়ান করি প্রায় মাহফিলি 1.5 ঘন্টা 2 ঘন্টা, তো আজকে 1 ঘন্টা করব আর আমার আধা ঘন্টা মিলাইয়া উনি যদি অন্য সময় 1.5 ঘন্টা করে আজকে 2 ঘন্টা করবে। আমরা সবাই একমত আছি তো ইনশাআল্লাহ? সবাই একমত ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলেই বলে আমিন। মাইক একটু জাপসা ক্লিয়ার করেন, এত আওয়াজ দরকার নেই, শীষ দেয় এটা যেন না হয়। আর একটা মাইকের আওয়াজ বেশি মনে হইতেছে, ব্যালেন্স করেন, সব দিকে সমান থাকবে। যাই হোক, তো আমি কোরআন শরীফের একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সফলতা অর্জনে কিছু টিপস আল্লাহ বয়ান করেছেন। টিপস আপনাকে আল্লাহ পরামর্শ দিয়েছেন। আপনি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান, চূড়ান্তভাবে সফল হতে চান, সাকসেসফুল হতে হলে আপনাকে কিছু টিপস গ্রহণ করতে হবে। আপনার ইহকাল এবং পরকাল উভয় কাল সাকসেস হবে, আপনি সফল। আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হতে চাই। ব্যর্থ জীবন আমরা চাই না। ব্যর্থতা, ছেঁকা খাওয়া, ঠিক আছে তো? এত না, মোটামুটি ঠিক হইলেই হয়। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার মাইক ভালো, জনতা মাইক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে শীষ দেয় একটু চিকন একটা আওয়াজ হয় শেষে, এটা কমায় দেয়। আর আপনার এই যে এইটা আছে না, এইটা পাল্টায় আধুনিকটা নিবেন একটু, যাতে উঁচা করা যায়। আলহামদুলিল্লাহ মাইক ভালো। তো বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি রওনা করেছেন ঢাকায় যাবেন, গন্তব্যে যদি পৌঁছতে না পারেন আপনি ব্যর্থ, ঠিক না? আরে একটা মাইয়ারে পছন্দ হয়েছে, কেমনে বুঝাইতাম? বিয়ে না করতে পারলে তো ব্যর্থ, কোনো না কোনো কারণে প্রেম হয়ে গেছে, ঠিক আছে না? জোরে কয় না? মাইয়া একটা পছন্দ হয়েছে, কোনো না কোনো কারণে শয়তান ঢুকাই ফালাইয়া প্রেম লাগাই দিছে। এখন বিয়ে না করতে পারলে তো ছেঁকা, ঠিক নেই? এই ছেঁকা খাইছে, বিয়ে করতে পারলে সফল। দুই দিক থেকে ছেঁকা খাইলা। এক তো অবৈধ প্রেম করে গুনাহ কামাইলা, আবার বিয়ে করতে না পারা ফ্যান্সি ডিল টানলা। অনেক ছেলেরা মাদকাসক্ত এই কারণে। পছন্দ হয়েছিল মেয়েটারে, পাগল হয়েছিল, এখন আর বিয়ে করতে পারে নাই, মেয়ে পক্ষ বিয়ে দেয় নাই, কোনো না কোনো কারণে মেয়ে পছন্দ করে নাই। অথবা মেয়ে স্টাবলিশড এক ছেলে পাইছে, বিমান বাহিনীতে চাকরি করে, আর্মি বিডিআরে চাকরি করে, ছেলে সুদর্শন স্মার্ট বয়। তো তোমার মতো বেকাররা বিয়ে করবে কে? তুমি তো সারাদিন ফ্রি ফায়ার গেম খেলো আর মেসেঞ্জারে হিরো সাইজা খালি লেখো। এখন মাইয়া তো বিয়ে বসে গেছে অন্য জায়গায়, তুমি টেনশনে বিড়িটা নাও, গাঁজাটা নাও, ইয়াবাটা নাও। এই যে জীবন ধ্বংসের পথে চলে গেল, এ কারণেই তো অবৈধ প্রেমকে হারাম করেছে। অবৈধভাবে কোনো মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করা হালাল না হারাম? হারাম, নিষিদ্ধ। ইসলাম যেখানে হারাম করেছে সেখানে আরাম নাই। ইসলাম যা যা হারাম করেছেন কোনো একটার ভেতরে আরাম নাই, শুধু ব্যারাম আর ব্যারাম। দেখেন সুদের হারাম করছে, যারা সুদ খায় এদের আরাম নাই, যারা সুদ খায় এদের আরাম নাই। ব্যারামের শেষ, পেট বেড়ে খাইলে পায়খানা করতে পারে না, পেট ফাইপা যায়, পায়খানা চাইপা যায়, কুতায় মাগার কাম হয় না, বয়া বয়া আকিজ বিড়ি টানে, ঠিক না? হারামে আরাম নাই।
ঘুষখোরের ঘরে হারামে আরাম নাই। অন্যের জায়গা জমিন দখল এগুলো হারাম, যার ধরুন আরাম নাই। আমি দেখছি হারাম পথে চলে, হারাম কাজ করে, হারাম খাবার খায়, হারাম পোশাক পরে, হারাম উপায়ে উপার্জন করে কোনো একটা মানুষের জীবনে শান্তি দেখলাম না। অশান্তির আগুন দাউ ধাউ করে ঘরের ভিতর জ্বলতেছে। তো হারাম উপায়ে কোন একটা মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়ে গেল, আমি দেখছি, এটা বলা ঠিক না ভবিষ্যতে কি আছে, তবে এই জাতীয় বিয়েতে মা বাপ রাজি নাই, ভাই বারাদর রাজি নাই, আশপুরুষী কেউ রাজি নাই, সবাই খালি বদদুয়া দিছে, বিয়ে করে শান্তিতে নাই। ঠিক নেই? পছন্দ করতে পারো, বিয়ের জন্য মেয়েকে পছন্দ করা, মেয়েকে দেখা, মেয়ের খোঁজ খবর নেওয়া, মত বিনিময় করা, সেটা ভিন্ন কথা। টানা 2 বছর 3 বছর 10 বছর ক্লাস 5 থেকে শুরু হয়েছে, চলতে আছে, এগুলো আর করা যাবে? কথা কন, করা যাবে? আল্লাহ পাক যুবকদের হেফাজত করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। অনেক যুবকরা এই কারণে মাদকাসক্ত। মাদকের ভয়াবহ ছোবলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে। মাইয়ার বাপ যারা মেয়ে বিয়ে দেবেন, ভালো করে খবর নেবেন, ডুপ টেস্টের মাধ্যমে প্রয়োজনে। মাদক সেবন করে, সিগারেট পান করে এমন ছেলের কাছে মাইয়া বিয়ে দেবেন না। মদ পান করে, ধূমপান করে এমন ছেলের কাছে মাইয়া বিয়ে দেবেন না। তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে, ওর কাছে বিয়ে দিলে আপনার মাইয়া বেশি দিন থাকবে না, লাইফ শেষ। গাঁজা ইয়াবা সেবন করে যুবকদের দুর্গ গড়ে তুলতে হবে। বাংলাদেশ মাদকের দিক থেকে 0 টলারেন্স ঘোষণা হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এই এলাকায় বেশি আসি, মহাব্বত আর ভালোবাসার দাবি নিয়ে বলতে চাই, যুবকরা ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, চোরা কারবারি, মাদকের যারা প্রচার প্রসার করে, এই জাতীয় সিন্ডিকেট যে বা যারাই হবে, 10-12 জন যুবক মিলে ধরে পুলিশের হাতে ধরাইয়া দেব ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? যদি তারে ধরতে ভয় পাই যে একটু উঁচা দরজার নেতা, ওরে ধরা যাবে না, বলা যাবে না, তো 999 পুলিশের নাম্বার আছে, কন্ট্রোল রুমে ফোন দিবেন, 999 3টা 9 চাপ দেন। আপনি ঢাকায় কথা বলেন, রান্নাঘরে বসে, কিচেন রুমে বসে, আপনার বেডরুমের একেবারে খাটের নিচে গিয়া কথা বলেন, স্যার আমার বাড়ির পাশে এলাকায় অমুক দলের অমুক বড় নেতা, মাদকের বড় ব্যবসায়ী, উর যন্ত্রণায় আমাদের এলাকায় শান্তি নাই, যুবকদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকানা দিয়ে দেন। আপনার ঠিকানা গোপন হবে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? 3টা 9 বলেন, 3টা 999 কল করবেন। মাদক নির্মূল একটা বাংলাদেশ চাই আমরা, মাদক মুক্ত বাংলাদেশ চাই। রাজি আছেন ইনশাল্লাহ? মাদক মুক্ত বাংলাদেশ চাই। আমি মাদক মুক্ত নবীনগর চাই। আমার একটা কমিটি আছে, সেই কমিটিতে আমি ইউনিয়ন পরিষদের সেক্রেটারি ছিলাম, এখন চেয়ারম্যান হয়ে গেছি, অটোমেটিকলি উপদেষ্টা হয়ে গেছি। আজকেও আমাদের আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল, সেখানে প্রত্যেক বক্তার বক্তব্য মাদক থেকে ছেলেদের ফিরাতেই হবে। কিভাবে ফিরাবো আমি আমার বক্তব্যে বলছি, কে কি মনে করেন জানি না। ইউনুসার সামনে, উপজেলা চেয়ারম্যান সামনে আমি বললাম, আমরা যারা মাদক নির্মূল করব, যারা আমরা নেতা লিড দেই, আমরা নেতৃত্বে যারা আছি, দলীয় বিভিন্ন পদে আছি, আমরা যদি ছেলেদের সামনে বসে সিগারেট টানি, তাহলে আমাদের ছেলেরা গাঞ্জা টানবে কোনো অপরাধ না। আমি বলছি আজকে কথা, আমরা যদি বসে বসে ওপেনে সিগারেট টানি, তো আমাদের ছেলেরা গাঞ্জা টানবেই, সেটা অপরাধ মনে করি না। অতএব মাদক বন্ধ করতে হলে যারা বন্ধ করবেন, আইন যারা প্রয়োগ করবেন, তাদের সিগারেট পান করা নিষিদ্ধ করতে হবে। সবাই হাততালি মারছে আমার কথায়, হাততালি দিয়া বাইরে গিয়ে দিয়ে একজন সিগারেট টানতেছে। এই হলো খেলা।
আল্লাহ, দলের বড় নেতা দামি সিগারেট টানে, ঠিক না? ঘরে বসে বসে মদ পান করে। আরেকটা প্রস্তাব করছি, লাইসেন্স করে যদি মদ পান করা যায় তাহলে লাইসেন্স ছাড়া পান করতে পারবে না কেন? গরিব বলে বেচারা মদ পান করতে পারতো না? মদের লাইসেন্সই বন্ধ, এটা লানত, রাসূল অভিশপ্ত ঘোষণা করেছেন। সেখানে মাদকদের যেমন নিষিদ্ধ, মদ যেমন নিষিদ্ধ, মদের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। তাহলে কেবল দেশকে মাদক মুক্ত করা সম্ভব। একদিকে লাইসেন্স দেবেন, আরেকদিকে জিরো টলারেন্স ঘোষণা করবেন, এটা যেন একটা পুতুল খেলার মতো, জীবনেও সম্ভব হবে না। কথা ঠিক নেই? আমি দাবি জানাইছি, আবেদন করছি, এর বেশি বলার সুযোগ আমার নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, মানুষ জীবনে যদি সফল হতে চায়, চূড়ান্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আপনি পৌঁছতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু টিপস এই আয়াতে বয়ান করেছেন, কি কি করলে আপনি সফল হতে পারবেন। আপনারা বলেন, দুনিয়ার মানুষের দেওয়া পরামর্শ আর আল্লাহর দেওয়া পরামর্শ যদি একত্র করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী কার্যকরী পরামর্শ কোনটা? মানুষের না আল্লাহর? কথা কয় না, মানুষের না আল্লাহর? আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতে সফল হতে চাই, রাজি আছি না? দোয়া তো শিখিয়ে দিছে রাসূল, আল্লাহ শিখিয়ে দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দেন, পরকালেও কল্যাণ দেন। দুনিয়াতেও সফলতা চাই, পরকালেও সফলতা চাই, উভয় জাহানে সফল হতে চাই। আল্লাহ আমাদেরকে উভয় জাহানে সফল ব্যক্তি হিসেবে আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলেই বলি আমিন। চূড়ান্ত সফল হওয়ার জন্য চূড়ান্ত সফল কে? চূড়ান্ত সফল হলো সে যে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। দুনিয়াতেও সফল, পরকালেও সফল, সে হলো চূড়ান্ত সফল। চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি টিপস বয়ান করেছেন, 4টি পরামর্শ। বলে 4টি বৈশিষ্ট্য, 4টি গুণ বান্দা তুমি হাসিল করিয়া নাও। 1 নম্বর, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। 4 গুণ চূড়ান্ত সফল হওয়ার জন্যে, 4 গুণ অর্জন করলে লাআল্লাকুম তুফলিহুন। এই 4 গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক জানায়া দিলেন এরা ইহকালে শান্তি পাওয়া যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। চূড়ান্ত সফল সে যে দুনিয়াতে শান্তিতে আছে, পরকালে জান্নাতে আছে। 1 নম্বর, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আয় মুমিন 1 নম্বর তুমি সবরকারী হও। সবর, ধৈর্য নামের গুণ বান্দা তুমি হাসিল করো। ধৈর্য নামের বৈশিষ্ট্য বান্দা তুমি অর্জন করো। তোমার মাঝে সবর ঢুকায়া নাও। ওয়াসবির আলা মা আসাবাক, 1 নম্বর মুসিবতের সময় বান্দা তুমি সবর করো। ওয়াসবির আলা মা আসাবাক, যখন বিপদ আপদ মুসিবত আসবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার জন্য বান্দা তুমি সবর করো। পথে পথে তোমার বাধা আসবে,
পরতে পরতে বিঘ্নতা আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চলার পথে বাধা আসবে, বলার পথে বাধা আসবে, হাঁটার পথে বাধা আসবে, কাজের পথে বাধা আসবে। এমন কোনো জায়গা নাই যেখানে বাধা হবে না, এমন কোনো কথা নাই যে কথায় বাধা হবে না, এমন কোনো চিন্তা ভাবনা নাই যেখানে বাধা আসবে না। আল্লাহ পাক বলে বিভিন্ন বাধা বিপত্তি তোমার নামে হুমকি ধামকি আসবে, মিথ্যা প্রপাগান্ডাও চলবে, মুসিবত বিপদ আপদ চলে আসবে। কখনো কখনো দেখবে ডান্ডা বিড়ি তোমার সামনে, কখনো কখনো দেখবে পুলিশের ব্যারিকেড তোমার সামনে, কখনো কখনো দেখবে হ্যান্ডকাপ তোমার সামনে, কোনো সময় জেলখানা তোমার সামনে, কোনো সময় ফাঁসির দড়ি তোমার সামনে, ক্রস ফায়ার তোমার সামনে। যতই বিপদ আপদ আসুক না কেন বান্দা তুমি সবর করো, কারণ সবরকারী বান্দার সাথী হয়ে যাবেন কে? বিপদের অভাব নাই, পথে পথে বাধা। এ মুসলমান, ধাওয়া আসবে, পাল্টা ধাওয়া, উল্টা পাল্টা কথা বলবে, উল্টা পাল্টা কাজও করবে, সবর করা লাগবে। কত গালি দেবে, কত রকমের গালি গালাজ করে, গালি গালাজ শুনি। নির্বাচনের মাঠে যখন গেছি প্রতিপক্ষ তখন একটু পরে পরে খালি বক্তব্য দেয়, হেফাজতি, অগ্নিসংযোগ দিছে, ভাঙচুর করছে, ব্রাহ্মণবাড়ির রেল স্টেশন পোড়ায় দিছে। এই হেফাজতের নেতারে ভোট দিয়েন না, পাবলিক কথা শুনে নাই, ভোট এমন দেওয়া দিছে, বদনাম যে করছে 3 নাম্বার হইছে। কত বাধা যে আসছে, খালি ভয় দেখাই তো পুলিশ নিব গা। মুসিবত আসবেই, যত রকমের বিপদ আপদ মুসিবত বদনাম সমালোচনা সব হজম করা লাগবে। পয়গম্বর ইউসুফ নবীর নামেও বদনাম হয়ে গেছে। ইউসুফ নবী নারী দর্শন করছে, নারী নির্যাতন করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। জুলাইখার মামলা নারী দর্শনের মামলা, ধৈর্য ধরেছে, 12 বছর জেলখানায় থাকার পরে মিশরের বাদশা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকেও যে হক্কানি উলামায়ে কেরামদের ব্যাপারে বিভিন্ন রকমের বাধা আছে, বিপত্তি আছে, বদনাম আছে, সমালোচনা আছে, হজম করে চলতে থাকি। 12 বছর লাগবে না, অল্প সময়ের ভেতরে আল্লাহ পারেন কোন এক টুপিওয়ালাকে সংসদের সর্বোচ্চ আসনে বসিয়ে দিতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু সবর করা লাগবে। টুপিওয়ালাদের জয় জয়কার, যেখানেই কোনো আলেম নির্বাচনে প্রার্থী হয়েছে বেশিরভাগ পাস করেছে এবং বিপুল ভোটে, ঠিক নেই? এর ভেতরে সম্ভবত 2 জন আলেম বেশি আলোচিত চেয়ারম্যান। একজন হলো মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, ঠিক না, বরিশালের। আর আমারটাও ব্যাপকভাবে দেখলাম ফেসবুকে, একেবারে সিনেমা পাড়াই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমি নাম বলতে চাই না, এক নায়ক ফোন দিছে, অভিনন্দন জানাইছে আমারে, আপনারা হুজুররা এ লাইনে আসলে দেশ সুন্দর হবে। আমি কইলাম মাশাআল্লাহ, এত হেদায়েত আছে দেখা যায়। অভিনয় করে খুশি হইছে। তো আলেমদেরকে মানুষে চায়, আমি যেটা জানি, সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, জনসাধারণ আলেমদেরকে চেয়ারে চায়। আলেমদেরকে চেয়ারে চায় না কারা? চোর বাটপাড়ার দলেরা। ইচ্ছা মতো খাওয়ার চাহিদা আছে তাদের, লুট্টা পুট্টা খাওয়ার এক চাহিদা। হুজুর চেয়ারে গেলে লুটপাট করে খাওয়া যাইব না, এজন্য হুজুর ভালা না। এখন তাহিরে ভাইয়ের ডায়লগ দেন, আমি তো ভালা না, ভালা লইয়া থাকো। হুজুর তো ভালো না, তোমরা ভালো লইয়া থাকো, হুজুররা যাবে সংসদে, ঠিক নেই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নির্বাচন কমিশনের শেষ সময়গুলোতে নির্বাচনকে যথেষ্ট শতভাগ ফেয়ার দিয়েছেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমারটা আমি বলতেছি, আমার ইউনিয়নে এবং পাশের আরো 2টা ইউনিয়নে এবং আমার নবীনগরে 21টা ইউনিয়নে, উপজেলায় 21টা ইউনিয়নের কোথাও শুনি নাই যে ভোট কারচুপি হয়েছে।
প্রত্যেকটা ইউনিয়নে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আমাদের ইউনিয়নটা ইভিএম ছিল, ইভিএম মেশিনে, ইভিএম এ ভোট দেওয়ার পরও 2500 ভোট বেশি, মানে নির্বাচন শতভাগ ফেয়ার। ঠিক নেই? অনেকেই ইভিএম এর নামে ছড়াইতো দেমু চশমাই যাইবগা নৌকা, দেমু চশমাই যাইবগা আনারস। আমি কইতাম আপনি চশমাই দিয়া দেখেন, চশমা দিয়া দেখেন ওদের ক্ষমতা কতটুকু একটু দেখি না। ঠিক নেই? তো যাই হোক, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী সকলেই শতভাগ একটা ফেয়ার নির্বাচন দিয়েছেন বলে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আমাদের নবীনগর উপজেলার এমপি যিনি এবাদুল করিম বুলবুল মহোদয়, একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সত্যিকার অর্থেই একজন আল্লাহওয়ালা, সুন্নত দাড়িওয়ালা, পাক্কা 5 ওয়াক্ত নামাজি। আমি প্রথম যখন ঢাকায় গেলাম ওনার মসজিদে, আমি কিভাবে বুঝেছি যে উনি আল্লাহওয়ালা। ওনার অফিসের একেবারে টপ ফ্লোরে মসজিদ, জোহরের নামাজের সময় আমি তো মুসাফির, আমি গিয়ে একটু আরাম করছি, মসজিদে বসে আছি। এমপি মহোদয় ঢুকলেন, জনাব এবাদুল করিম বুলবুল এমপি মহোদয়, বিকন গ্রুপের চেয়ারম্যান যিনি, এমডি যিনি, মালিক, বিশিষ্ট শিল্পপতিও বটে, প্রচুর অর্থ আল্লাহ দান করেছেন, ধনে মনে আল্লাহ ওনাকে ধনী বানাইছেন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন, সকলেই বলে আমিন। এটা সাফাই বলতেছি না, সত্যটা বলতেছি। তো মসজিদে ঢুকলাম, উনি ঢুকলেন, জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধলেন। 4 রাকাত নামাজ এত সুন্দর করে উনি আদায় করেছেন, রুকু, সিজদা, আত্তাহিয়াত, বৈঠকগুলো সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে 4 রাকাত সুন্নত করেছেন। আমি ওনার সুন্নত দেখে অবাক হলাম, আশ্চর্য হলাম। আল্লাহ রসুলের সুন্নতের প্রতি এত মহব্বত আর ভালোবাসা যার দিলের ভেতরে আছে, এই লোকটা আল্লাহওয়ালা। দল এক একজন এক একটা করতেই পারে, ঠিক না? সংসদে যাওয়ার লক্ষ্যে, দেশ এবং দেশের সেবা করার লক্ষ্যে কখন কোন জায়গায় যেতে হয়, কি করতে হয় সেটা ভিন্ন কথা। অলমোস্ট একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা। আমি ওনার কাছে গেলাম, বললাম, লিডার, আমি তো নির্বাচন করতে চাই, আমি তো নির্দলীয় নিরপেক্ষ, কোনো দল আমি করি না। এখন আমার নির্বাচনে মানুষ যদি আমাকে ভোট দেয় আর ফলাফল যদি জোর করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে তো আমার শ্রম ভেতা গেল, অনর্থক কষ্ট করলাম। যদি এমন কিছু থাকে তো আমাকে একটু বলেন, আমাকে একটু বললে আমি নির্বাচন ছেড়ে দেব, খামোখায় কষ্ট করব না। তো লিডার বললেন, আপনি মাঠে কাজ করেন এবং মানুষকে গিয়ে বলবেন আপনার জন্য আমি দোয়া করি, আপনাদের মতো ভালো মানুষ আসা দরকার। জনগণ যদি ভোট দেয় আর একটি ভোট যদি আপনি বেশি পান, তো আপনার রেজাল্ট ফিরাবার ক্ষমতা দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কারো নাই। আমি এমপি হিসেবে বলে দিলাম, এরপরে মাঠে কাজ করছি। এজন্য বলছি, আমাদের নবীনগর উপজেলার সমস্ত আলেম ওলামাদের সাথে ওনার গভীর সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। তো যাই হোক, ওনার জন্য দোয়া করি। ওনাকেও আজকে এই মাহফিলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই, যেহেতু মাহফিলগুলো ছড়িয়ে যায়। তো আমি যেটা বলতেছিলাম, আপনি যদি সফল হতে চান তাহলে 1 নম্বর আপনাকে ধৈর্য ধরা লাগবে, সবর। 1 নম্বর কি? জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। 1 নম্বর সবর করা লাগবে। যেমন লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম তার সন্তানকে কই, সন্তান, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, 2 নম্বর সৎ কাজে আদেশ দিবি, অসৎ কাজে বাধা দিবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে গেলে মুসিবত আসবে, বিপদ আসবে। সমাজে কোরআন হাদিসের আলোকে যখন হক কথা বলা হবে, কোরআন সুন্নাহর আলোকে যখন সত্যটা বলা হবে, মুখোশধারী বেঈমান নাফরমানদের মুখোশ যখন খুলে দেওয়া হবে,
ভণ্ড প্রতারক নেতাদের মুখোশ খুলে দেওয়ার কথা বলতে গেলেই আপনার উপর বিপদ আসবে, মুসিবত আসবে, হামলা মামলা আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতের সময় সবর করো। আল্লাহ পাক বলে 1 নম্বর সবর নামের গুণ বান্দা তুমি হাসিল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভিন্ন আয়াতে আল্লাহ বলে ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারী বান্দার সাথী হয়ে যাবেন আল্লাহ। আল্লাহ সাথী হবে কখন? বলে 3 জায়গায় যখন সবর করবা তখন তুমি আসল সবরকারী হবা। 1 নম্বর আস-সাবরু ফিল মুসিবা, মুসিবতের সময় সবর করো। 2 নম্বর আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ ছেড়ে দেওয়ার বেলায় বান্দা সবর করো। গুনাহ করার শখ জাগছে, গুনাহ করার চাহিদা জাগছে, মাইয়া দেখা মাইয়ার দিকে তাকাইবার মনে চাইছে, টাকার বান্ডেল দেখা বৈধ না অবৈধ খবর নেবার মনে চায় না, পকেটে ঢুকাইবার মনে চাইছে, খাবার দেখা বৈধ না অবৈধ মনে চায় না, খাইতে মনে চায়। বান্দারে গুনাহ থেকে বাঁচার জন্য তোমাকে সবর করা লাগবে। আস-সাবরু ফিল ইতাআ, 3 নম্বর আল্লাহ পাকের হুকুম পুরা করার ব্যাপারেও সবর করা লাগবে। আল্লাহর আনুগত্যের বেলায়ও সবর করা লাগবে। নামাজ পড়তেও সবর লাগে, রোজা রাখতেও সবর লাগে, হজ করতে গেলেও সবর লাগে, যাকাত দিতে গেলেও বান্দা সবর করা লাগে, ঈমান ঠিক রাখতে গেলেও সবর করা লাগে। না হয় বান্দা তুমি বেঈমান হয়ে যাবা। ঈমানকে ঈমানের জায়গায় রাখার জন্য সবর থাকা লাগবে। সবর নামের গুণ যদি হাসিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, সবরকারী বান্দার সাথী হয়ে যাবেন কে? জোরে বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে মুমিন, আমি আল্লাহর কাছে চাও, জীবনের যত চাওয়া যদি পাওয়া বানাইতে চাও আমি আল্লাহর কাছে চাইবা। নামাজ পড়ো, ধৈর্য ধরো। সবর নামের গুণ এমন এক গুণ, আল্লাহর হাবিব কয় ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন। নিশ্চয় মুমিনের ঈমান 2 ভাগে বিভক্ত, অর্ধেক হলো সবরের ভেতরে, বাকি অর্ধেক হলো শুকরিয়ার ভেতরে। সবর নামের গুণ যাদের আছে তারা অর্ধেক মুমিন, শুকরিয়া নামের গুণ যাদের আছে তারা বাকি অর্ধেক মুমিন। সবর শুকর যার মাঝে আছে সে পরিপূর্ণ মুমিন ইমানদার। অতএব বান্দা সফল হতে চাও, সাকসেসফুল জীবন বানাইতে চাও, ব্যর্থ জীবন থেকে যদি বের হয়ে আসতে চাও, শেখা খাবা না, ব্যর্থ হবা না, বিফল হবা না। সফল হওয়ার জন্য 1 নম্বর সবর নামের গুণ হাসিল করা লাগবে। জোরে বলেন 1 নম্বর গুণের নাম কি? জোরে বলেন কি? সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, 2 নম্বর সাবিরু। সাবিরু মানে সবরটাকে মজবুত করো। একই গুণের আল্লাহ 2 ভাবে বলছেন। প্রথম বলেছে তুমি ধৈর্য ধরো, 2 নম্বর বলে ধৈর্যটাকে মজবুত করো। স্টিল হয়ে যাও, স্টিল হয়ে যাও, এমন ধৈর্য ধরো। ঝড় ঝাপটা আসবে, বান্দা ধৈর্যের সিরিয়াল থেকে যাবা না। পাথর আসবে, পাথর, এরপরও ধৈর্য ছাড়বা না। জিহ্বা ছিদ্র করে ফেলবে, তুমি অধৈর্য হবা না। হাত কেটে ফেলবে, অধৈর্য হবা না। কল্লা কেটে ফেললেও অধৈর্য হওয়া যাবে না। ইমান আনছি তো ইমান নিয়েই মরমু, কল্লা দিয়া দেমু এরপরও আল্লাহরে দেমু না। এর নাম হলো ধৈর্যকে মজবুত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, ভীতিও নাই, সব তালাক দাও, মরতে হবে এই কথা জেনে নাও। মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা যেহেতু কারো নাই, এবং মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতাও যেহেতু আল্লাহ ছাড়া কারো নাই, অতএব একমাত্র ভয় করতে হবে কাকে? জোরে কয় না কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে তো ভয় করাই যাবে না। স্টেপ বাই সেটা হবে অনার করা, সম্মান করা। নেতাকে আপনি সম্মান করেন, আনজিলিন নাস মানাজিলাহুম, যার যে অবস্থা আছে সে অবস্থার অনুপাতে আপনি তাকে অনার করেন।
প্রাইম মিনিস্টারকে সম্মান পাওনা করেন, প্রধানমন্ত্রীকে সম্মান করবেন, রাষ্ট্রপতিকে সম্মান করব, এমপি মহোদয়কে সম্মান করব, চেয়ারম্যানকে সম্মান করব, মেম্বারকে সম্মান করব, ততক্ষণ যতক্ষণ আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। কোন নেতা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা কয়, ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা কয়, তখন তো আর সম্মান করা যাবে না, তখন তো খেলা হবে জুতার বাড়ির খেলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু, স্টিল হয়ে যান। 1 নম্বর সবর, 2 নম্বর সবরটাকে মজবুত করিয়া নেন। এমন মজবুত হবে সবর থেকে আমরা সরেই যাব না। ওয়ারাবিতু, ওয়ারাবিতু, 3 নম্বরে আল্লাহ বলে যে কাজ করবেন ধারাবাহিকতা চালু রাখেন, ধারাবাহিক কাজটাকে সব সময় করে যান। আমি আমার ভাষায় সব সময় বলি, প্রেম লাগায়া কাজ করেন। একটা কাজের সাথে আগে প্রেম লাগান। যে কাজ আপনি করবেন সফল হতে চান, ব্যবসা করবেন তো প্রেম লাগায়া করেন, বাণিজ্য করবেন তো ভালোবাসা লাগায়া বাণিজ্য করেন, দোকানের সাথে মোহাব্বত আর প্রেম লাগায়া দেন। বান্দারে সফল হওয়ার জন্য আপনাকে আন্তরিকতার সাথে কাজ করা লাগবে। সব সময় করেন, সব সময় করেন। আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব কই আল্লাহর কাছে পছন্দের আমল হলো ওই আমল যে আমল সব সময় করে, যদিও কম, সব সময় করে। মায়া মোহাব্বত ভালোবাসা থাকার কারণে সব সময় করে, সব সময় করার কারণে আল্লাহর কাছে বড় পছন্দের আমল। জীবনে সফল হওয়ার জন্যে যে কোনো কাজ, যে কোনো মিশন ভীষণের লাইগা থাকেন। আমাদের এলাকার মুরব্বীরা প্রায় সময় কয়, লাইগা থাকলে মাইগা খাওয়া লাগে না, লাইগা থাকলে মাইগা খাওয়া লাগে না, ভিক্ষা করা লাগে না। রিক্সা নিয়েও যদি জীবনে লাইগা থাকেন, একদিন প্রাইভেট কারের মালিক হয়ে যাবেন। রাস্তার মাঝে কলা বিক্রি করে, ফুটপাতে কলা বিক্রি করে করে ঢাকা আলিশান ভবনের মালিক, 10 তলা 12 তলা ভবনের মালিক হয়ে গেছে। লাইগা থাকলে মাইগা খাওয়া লাগে না। জান্নাত কামাই করার জন্য বান্দা মজবুতের সাথে লাইগা থাকেন। আল্লাহর গোলামি ছাড়বো না, ইবাদত ছাড়বো না, গুনাহ করবো না, মুসিবতে ঈমান হারাবো না। মজবুত হয়ে থাকেন, মজবুত হয়ে থাকেন। ধৈর্য ধরেন, ধৈর্যকে মজবুত করেন এবং ধারাবাহিকতা চালু রাখেন। যে কোনো কাজ করব সব সময় করব, প্রেম লাগায় করব। মোহাব্বত আর ভালোবাসা লাগাইলে জীবন ধন্য হয়ে যায়। প্রেম আর মোহাব্বত ভালোবাসায় জীবন কেমন ধন্য। আমার আগে বয়ানে বলে গেছেন, ওই যে মরা খেজুর গাছ জান্নাত পায় গেছে। কেমনে পাইছে রে বাপ? ওই মোহাব্বত আর প্রেম যখন লাগায় রাখছে তো আল্লাহ পাক কবুল করে ফেলছে। আপনার আমার হাবিবের সাথে লাগা থাইকা উট আল্লাহর জান্নাত পায় গেছে। প্রেম লাগায় রাখা গাদা আল্লাহর জান্নাত পায় গেছে। মরা খেজুর গাছ নবীর সাথে প্রেম লাগায় রাখতে রাখতে আল্লাহর জান্নাত পায় গেছে। বহুদিন পর্যন্ত নবী এই মরা খেজুর গাছে ঢেলান দিয়া খুতবা দিতেন। এবার নতুন মিম্বর আসছে, আমার নবী মিম্বরে দাঁড়ায় গেছেন বয়ান করার জন্য। মিম্বরে দাঁড়াইয়া বয়ান করবে, এমন সময় খেজুর গাছের কান্না আল্লাহর হাবিব জড়াইয়া ধরছে। খেজুর গাছ কেন কাঁদিস, কি ব্যাপার? খেজুর গাছ কই পয়গম্বর, বহুদিন আপনি আমার ঢেলান দিয়া হালান দিয়া খুতবা দিছেন গো নবী। অনেকদিন আপনি আমার হেলান দিয়া বয়ান করেছেন। মসজিদে নববী এখন ধনী হয়ে গেছে, নতুন চেয়ার পেয়ে গেছেন, নতুন মিম্বর পেয়ে গেছেন। আমি মরা খেজুর গাছের ভুইলা গেছেন গো নবী, আমারে সরাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলে, খেজুর গাছ আমি দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত তোর বৃদ্ধি হবে, বাইসা থাকবি, জিন্দা হয়ে যাবি, কিয়ামত পর্যন্ত 12 মাস রস দিবি, খেজুর দিবি। আল্লাহর হাবিবের দোয়া, কিয়ামত পর্যন্ত খেজুর গাছের হায়াত হয়ে গেছে। মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে, কান্না থামায় না। আল্লাহর হাবিব বলে, খেজুর গাছ এরপরও কেন কাঁদিস? খেজুর গাছ বলে, পয়গম্বর বহুদিন আপনার গায়ের সাথে লাইগা থাইকা আপনার বুঝি মায়া মোহাব্বত ভালোবাসায় পাগল হয়ে গেছে গো নবী। এখন আপনি যে আমারে সরাইয়া দিলেন, জিন্দা হইছি, কিন্তু আর জীবনে আপনার সাথে দেখা হবে না।
মোলাকাত হবে না। নবী গো আপনার এত আর খুঁজা পাবো না। আল্লাহর হাবিব তখন মুখে ঘোষণা করে দিছেন, পবিত্র জবান দিয়ে ঘোষণা করিয়ে দিছেন, খেজুর গাছ আমি নবী ঘোষণা করিয়া দিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো তুইও আমার সাথে জান্নাতে যাবি। এজন্য মুসলমান বাবারা ভাইয়েরা আমার, আন্তরিকতা লাগায়া, প্রেম লাগায়া, ভালোবাসা লাগায়া, যেখানে লাইগা থাকবেন ভালোবাসা লাগায়া রাখেন। রবেতু মুরাবাতা, ধারাবাহিকতা। একটা কাজ করবেন সব সময় করিয়েন রে বাবা, যে কোনো একটা কাজ করবেন সব সময় করিয়েন। দৈনিক 3 বার আল্লাহর জিকির করেন, কিন্তু প্রত্যেক দিন করেন। দৈনিক শুধুমাত্র কুল হু আল্লাহ সূরাটা অন্তত 1 বার পড়েন, পারলে 3 বার পড়েন। প্রত্যেক দিন সূরা ফাতিহা তিলাওয়াত করেন, প্রত্যেক দিন 4 কুল তিলাওয়াত করেন, আয়াতুল কুরসি তিলাওয়াত করেন। প্রত্যেক দিন অল্প অল্প তিলাওয়াত চালু রাখেন, সব সময় আমলে লাইগা থাকেন রে বাপ। 1 রাত না, 1 দিন না, সারা বছর প্রত্যেক দিন আমলের ভেতরে সামান্য লাইগা থাকেন। কোরআন শরীফের সাথে মায়া লাগায় রাখেন, আরে মায়া মোহাব্বত সব সময় লাগায় রাখেন। আল্লাহ কই চূড়ান্ত সফল হতে চাও, 1 নম্বর সবর করো, 2 নম্বর সবরকে মজবুত করো, 3 নম্বর ধারাবাহিকতা চালু রাখো, 4 নম্বরে এই 3টা গুণ দিয়া তো দুনিয়াতে সফল হয়ে গেলা। 4 নম্বর ওয়াত্তাকুল্লাহ, 4 নম্বর আল্লাহর ভয় অন্তরে মজবুত করে বসে নাও। ওয়াত্তাকুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় রাখো। কেন কেন তুমি পরকালেও যদি সফল হতে চাও, আল্লাহর ভয় ছাড়া সফল হতে পারবা না। মানলাম ধৈর্য ধরছ, ধৈর্যকে মজবুত করেছ, প্রেম লাগায় কাজ করছো, 3 গুণ দিয়া ব্যবসায় সফল হয়ে গেছো। তবে ব্যবসাটা যদি সুন্নত তরিকায় করো, আল্লাহর ভয় রাখো, আল্লাহর ভয় নিয়ে ব্যবসাটা সুন্নত তরিকায় চালাও। রাজনীতি করেছ, রাজনৈতিক মাঠেও তুমি সফল, আজকে তুমি বড় নেতা হয়ে গেছো, কিন্তু আল্লাহর ভয় নাই বলেই নেতা নামের জালেম হইছ। আল্লাহর ভয় থাকলে নেতা নামের আল্লাহওয়ালা নেতা হইতে পারতা। সব কাজে দুনিয়াতে সফল হওয়ার পাশাপাশি চূড়ান্ত সফলতার জন্য পরকালেও সফল হওয়া লাগবে। পরকালে সফল হওয়ার লক্ষ্যে সব জায়গায় আল্লাহর ভয় বান্দা দিলের ভেতর রাখো। এজন্যই আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় হলো 4 নম্বর গুণ। 1 নম্বর সবর, 2 নম্বর সবর মজবুত করো, 3 নম্বর ধারাবাহিকতা চালু রেখে কাজ করো, 4 নম্বর আল্লাহর ভয় দিলের ভেতর রাখো। যার দিলে আল্লাহর ভয় নামের এই 4টা গুণ যার মাঝে থাকবে, লাআল্লাকুম তুফলিহুন, 4টা গুণ অর্জন করবে যাতে করে সফল হতে পারে। তুফলিহুন, মুফলিহুন, আফলাহা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা, উলাইকা হুমুল মুফলিহুন। এই ফালাহ শব্দটা যেখানে আল্লাহ বয়ান করেছেন, যাদের ব্যাপারে বলেছেন, সব জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেছেন তারা দুনিয়াতে সফল, পরকালেও সফল। মানে দুনিয়াতেও চিন্তা নাই, টেনশন নাই, শান্তিতে থাকবে, পরকালেও জান্নাতের মালিক হয়ে যাবে। চূড়ান্ত সফল হওয়ার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আপনাকে ধৈর্য ধরা লাগবে, ধৈর্যটারে মজবুত করা লাগবে, কাজটারে খুব প্রেম লাগায়া, মায়া লাগায়া করুন লাগবে। এই করমু, এই সারমু, এই ধরমু, এই করমু। একদিন পেঁয়াজের ব্যবসা, পরের দিন রসুনের ব্যবসা, এরপরে গেছে তেল সাবান বেচত, এরপরে গেছে গিয়া ডাইল বেচত, এরপরে গেছে কাঠ বেচত, লাকড়ি বেচত। ব্যবসা খালি পাল্টায়, জীবনে আর শান্তি পাইল না, সফল হইতে পারলো না। ঠিক নেই, লাগা থাকে না। আল্লাহর ভয় দিলের ভেতর রাখেন। এই 4টা কথা বলে গেলাম চূড়ান্ত সফল হওয়ার লক্ষ্যে। আপনাকে এই 4 গুণ আল্লাহর পরামর্শ মতো যে কোনো কাজ করেন, 4টা গুণ সাথে নিয়ে করেন। যে কোনো সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্তের উপর 4টা গুণ নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন, আপনি ব্যর্থ হবেন না। ব্যর্থ জীবন আপনার সামনে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে চূড়ান্ত সফলতার অর্জনে, চূড়ান্ত সফল ঠিকানায়, কাঙ্ক্ষিত লক্ষ্যে